بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون وقال تعالى أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. وقال النبي عليه الصلاة والسلام ليسلط على الكافر في قبره 99 تنين تلدغه وتنهسه ولو أن تنينا نفخ في الأرض ما أنبتت خزرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. حمد ہے سب تیرے ذات کبریا کے واسطے، حمد ہے سب تیرے ذات کبریا کے واسطے، اور درود نعت ختم الانبیاء کے واسطے، قول ابتر حال ابتر سب میرے ابتر ہے کام، قول ابتر حال ابتر سب میرے ابتر ہے کام، لطف سے اپنی میرے کر ملک دی کا انتظام، حد سے ابتر ہو گیا ہے حال مجھ بدکار کا، کر میرے امداد اللہ وقت ہے امداد کا، لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ، جوڑے محبت সাথে পড়ি لا الہ الا اللہ لا الہ الا اللہ، یادوں میں تیری سب کو بھلا دو، کوئی نہ مجھ کو یاد رہے، سب خوشیوں کو آگ جلا دو، خانہ دل آباد رہے، اب تر رہے پستہ دم آخر ورد زبائے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বনগ্রাম মধ্যপাড়া গোরস্থান জামি মসজিদ এর উদ্যোগে
11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ মেহমানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মুসলমান দিনদরদি মুসলমান ভাইরা, পর্দার আলে মা বোনেরা, আজকের এই ইসলামী মহাসম্মেলন হয়তো আমাদের জীবনের শেষ সম্মেলন হইতে পারে। এই জন্য যদি আল্লাহ পাক আমাদের যে ছবিটা নিচ্ছেন, ফেরেশতার মাধ্যমে যে ছবিটা নিচ্ছেন, আমাদের জীবনের শেষ বসাটা যদি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত অনুযায়ী হয়, তাহলে হয়তো কিয়ামতের দিনে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এটা কি আমরা বিশ্বাস করি? তাহলে এই বিশ্বাস থাকলে আমরা নবীজির সুন্নতের উপরে বিশ্বাস রেখে আল্লাহর ভালোবাসায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভালোবাসায় আমরা যে কজন মানুষ ফাঁকা ফাঁকা হয়ে বসেছি, সকলে একটু একত্রিত হয়ে বসি, একবারে কথা বলে শেষ করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। যদি একটু কষ্ট করে 15 সেকেন্ডের ভিতরে, আধা মিনিটের ভিতরে যদি আপনি একটু আগায় আসতেন, যে কয়জন দূরে দূরে আছেন সামনে একটু আগায় বসে আসেন, সকলে আসেন, গায়ের সাথে লেগে লেগে বসেন। প্রচণ্ড শীত, প্রখর তাপমাত্রা দেশে গিয়েছে, এই জন্য এখন প্রচণ্ড শীতও আল্লাহ দান করেছে। এটা তো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। শীত একটা রহমত, গরম একটি রহমত, দুটোটাই আল্লাহ পাকের রহমত। তো আপনাদের এই উক্ত ইসলামী মহাসম্মেলনে একটা সুন্নত আপনি আদায় করলেন, এতে আমাদের কি ফায়দা হবে এটা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। যেহেতু গোরস্থান এর উদ্যোগে মাহফিল, আমরা কবর জগৎ সম্পর্কে কিছু আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত কবরের আলোচনা শুনব। এরপর ইনশাল্লাহ আমরা দোয়া করে দিব। সবাই থাকবেন তো ইনশাল্লাহ? কাদের কাদের যাওয়ার নিয়ত আছে একটু হাত তুলে দিই। চলে যাওয়ার নিয়ত আছে? হাত তুলেছেন কেন? যাক, মনোযোগ, খুব মনোযোগ সহকারে কথা শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার কারণে পৃথিবীতে ঠান্ডা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যার কারণে পৃথিবীতে গরম তৈরি হয়েছে, যার কারণে পৃথিবী তৈরি হয়েছে, যার কারণে ফুল ঘ্রাণ দেয়, যার কারণে গাছে ফল দেয়, যার কারণে পুকুরে মাছ হয়। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীর নাম যার জবানে থাকবে, কিয়ামতে জাহান্নামের আগুন তার মুখে লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যার দিলের ভিতরে থাকবে, তার দিলের ভিতরে আগুন জ্বলবে না। সুবহানাল্লাহ। আমরা ওই আল্লাহর নাম অন্তরে ধারণ করে, বিশ্বনবীর মহব্বত অন্তরে ধারণ করে বসবো তো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা মক্কার এক পাশে, কাবা ঘরের পাশে, আর এক পাশে আবু জেহেল বসা। আবু জাহেলের কাছে এক ভিক্ষুক আসে বলে যে কিছু দান করেন, গরিব মানুষ। আবু জাহেল বলে যে আমি দান করব না তোমাকে, ওই যে দেখো মোহাম্মদের একজন ভক্ত আলী বসে আছে, ওর কাছে যাও। টিটকারি করে বলছে, কারণ হুজুরদের কাছে তো টাকা পয়সা থাকে না, আর উনি হলেন লিডার, নেতা, ওনার কাছে টাকার অভাব নাই। কথা বোঝেন নাই? এখন টাকা নিতে গেছে, কয় টাকা তো আমি দিতে পারবো না, ওই যে মোহাম্মদের ভক্ত, এরা বলে সারা বিশ্ব পরিচালনা করবে, সারা বিশ্বে বলে তারা আল্লাহর নামকে উচ্চ করবে, তো সারা বিশ্বের মালিক ওই মোহাম্মদের এই ভক্ত আলীর কাছে যাও। টিটকারি করে বলতেছে আর কি। যেমন বর্তমান সময় আলেম ওলামা, ইসলামী সব নেতৃবৃন্দ একত্রিত হয়ে বাংলাদেশটাকে
ইসলামী রাষ্ট্র বাংলাদেশটাকে মুসলমানদেরকে সত্যিকারের কোরআন এবং সুন্নাহর উপর উঠাবার জন্য বিভিন্নভাবে দলের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে একটা সুন্দর ইনসাফময় বাংলাদেশ গড়তে চায়। কথা বলেন ঠিক না বেঠি? এখন পাশে বসে বসে নাস্তিকেরা একটু টিটকারি করে, মোল্লারা নিজের মাদ্রাসা চালাইতে পারে না, নিজের ঘর চালাইতে পারে না, এটা নাকি আমরা বাংলাদেশ চালাবে। টিটকারি করে কি করে না? আবু জাহেল ডাক দিয়ে বলে, আরে ভিক্ষুক, আমার কাছে টাকা নাই। টাকা যদি তোমার দরকার হয়, তোমার যদি অর্থ করে দরকার হয়, সম্পদের দরকার হয়, ও দেখো মুহাম্মদের ভক্ত আলী বসে আছে, আলীর কাছে যাও। আর আবু জাহেল জানে, আবু জাহেল জানে আলী হলে গরিব মানুষ, তার কাছে পাবে না, আবার ঘুরে আমার কাছে আসবে, তখন আমি তাকে বলে দিব মুসলমানদের কাছে কোনো টাকা পয়সা নাই, ইজ্জত নাই, দাম নাই, যদি মানতে হয় আমি আবু জাহেলকেই মানবা, মুসলমানকে মানবা না। এ বলে টিটকারি করে ভিক্ষুককে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন, হযরত আলী ওখান থেকে লক্ষ্য করে দেখেছেন আবু জাহেল আমাকে টিটকারি করে বিশ্ব নবীকে অপমান করার চেষ্টা করতেছে, মুসলমানদেরকে নষ্ট করার চেষ্টা করতেছে, মুসলমানদের ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। হযরত আলীর কাছে যেই মাত্র ভিক্ষুক যে হাত পাতিয়ে বলল, ভাইজান আমি তো বড় অসহায়, বড় গরিব মানুষ, আমি বড় অসহায়, আমার ঘরে খাবার নাই, আপনি যদি একটু টাকা পয়সার ব্যবস্থা করে দিতেন, আমার মতো গরিব মানুষ খাইয়ে দেই বিবি বাচ্চা নিয়ে আরামে জীবন যাপন করতে পারতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিষয়টা অন্যদিকে চলে যায়, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হলেন, আল্লাহর দিকে উনি মোতাওয়াজ্জহ হলেন, মনোনিবেশ করলেন আর দোয়া করে বললেন, আল্লাহ গো, আমার তো কোনো যোগ্যতা নাই, আমার তো কোনো পণ্ডিত্য নাই, আমার কাছে কোনো অর্থ করি নাই, ওই ভিক্ষু যদি আমি কাছে আসে, আমি তোমার নবীর নামের ওসিলা দিয়ে যা করব তুমি তা করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नम, والشمس में रुखसार अहमद का तरन्नम, والصبح में है, والصبح में है, والصبح में है दौर नबूवत का बशारत, والعصر में है दौर नबूवत का बशारत, والعصر में दौर नबूवत का बशारत, हर फूल में है रूय मदीना का तबस्सम, हर फूल में है रूय मदीना का तबस्सम, शाखों के लचक पे है खुदा का तकल्लम, वन्नज्म में है बरक़ निगाह उनके नमूदार, वल अर्ज़ में भी सब्र तहम्मुल का है आसार, यासी से मौला ने कभी उसको पुकारा, हामीम से कभी और कभी तौसी से इशारा, कुरान अजब शीशे अखलाक नबी है, कुरान अजब शीशे अखलाक नबी है, सालेह को यही फख्र के वो मुस्तफा भी है। আল্লাহু আকবার বলেন। আর এই যার জন্য রাত্র হলো, রাতের অন্ধকার যেমন যার জন্য হলো, রাত যত অন্ধকার হয়ে কালো খুটখুটে রং ধারণ করে, রাত্রিকে যদি জিজ্ঞাসা করো রাত তুমি এত কালো কেমনে হলা, বলে আমি কালো না, আমার চাইতে বেশি কালো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভুরুটা। সুবহানাল্লাহ। মানুষের ভুরুটা যত সুন্দর হয়, কালো হয় তত সুন্দর হয়, মানুষের গায়ের চুলের রংটা যত কালো হয় তত সুন্দর হয়। আমি রাত্র এত কালো হয়েছি, আমার মধ্যে কালোর সৌন্দর্যটা আমি এত কালো না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চুল যত কালো ছিল আমার চাইতে আরো বেশি কালো ছিল, আমি আমার নবীর মুহাম্মদের কারণে কালো হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আপনি সূর্যকে জিজ্ঞাসা করেন, সূর্য তুমি এত আলো দাও,
কোথায় পেলে আলো? শুরু বলে আমার মধ্যে কোনো আলো নাই, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে যে আলো, সেখান থেকে একটু আলোর কারণে আমি সূর্য আলো দিই। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার যত ফুল ফোটে, ফুলকে জিজ্ঞাসা করে, ফুল তুমি এত সুন্দর কেমনে ফোটো, এত সুন্দর রং তুমি কোথায় পাইলা? বলে আমি তো ফুল ফুটতে পারি না, আমার মধ্যে কোনো ঘ্রাণ নাই। মুহাম্মাদের গায়ের ভিতরে, ওনার গায়ের ঘামের ভিতরে যে গন্ধ আর ঘ্রাণ ছিল, ওই ঘ্রাণের কারণেই আমি ফুলের মধ্যে ঘ্রাণ হয়। সুবহানাল্লাহ বলেন। আতিয়াবুত তিবি লাহুম ফি উরসিহিম, আতিয়াবুত তিবি লাহুম ফি ইরসিহিম, আরাকুন ফি জিসমিহি আজকা নাসাল। আল্লাহু আকবার বলেন না। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুপুরবেলা খানা খেয়ে শুয়ে পড়তেন, প্রচণ্ড রোদের তাপের কারণে ওই সময় বাতি ছিল না, লাইট ছিল না, ফ্যান ছিল না, পাখা ছিল না। ওই সময় বাইরের বাতাসে মানুষের গা যতটুকু ঠান্ডা হয়, এতটুকু গ্রামের মানুষেরা যেমন ঘরের বাইরে বিছানা বিছে শুয়ে থাকে, তারা গাটা ঘামতে থাকে আর ঘুমাইতে থাকে। কথা বলেন ঠিক না বেঠে? রসুল ঘুমাচ্ছেন, রসুলের গায়ে থেকে ঘাম বের হয়, ঘাম বের হয়। আল্লাহ নবীর সাহাবী বলেন, বিশ্ব নবীর গা থেকে যখন ঘামগুলা বের হইতো, চেহারার মধ্যে যখন ঘাম বের হইতো, ডালিমের মতো, আনারের মতো, ডালিমের মতো লাল লাল টকটকে সুন্দর সুন্দর ঘাম বিশ্ব নবীর শরীরে দেখা যাইতো। সুবহানাল্লাহ বলে। রসুলের একজন বিবি শিশির ভিতরে ঘামগুলো এইভাবে নিয়ে নিয়ে জমা করে, হঠাৎ বিশ্ব নবীর ঘুম ভেঙ্গে যায়। নবীজি ডাক দিয়ে বলে, বিবিরা আমার, আমার শরীর থেকে তুমি কি নিচ্ছ? এবার লোকটি ডাক দিয়ে বলে, রসুলের বিবি ডাক দিয়ে বলে, হুজুর আপনি ঘুমাইছিলেন, আপনার শরীরের ভিতর থেকে যে ঘামগুলো বের হয়েছে, ওই ঘামগুলো বোতলের মধ্যে রেখে দিলে আমাদের এলাকার মানুষের যখন বিবাহ হয়, বিবাহের মধ্যে সংঘ্রাণ ব্যবহার করার দরকার হয়, সুগন্ধির দরকার হয়, আতরের দরকার হয়। পৃথিবীর সমস্ত আতর যেখানে ফেল হয়ে যায়, এলাকার লোকেরা আমার কাছে আসলে বোতল থেকে এক ফোঁটা ঘাম আমি দিয়ে দিই, আর এই এক ফোঁটা ঘামের কারণে পুরো বিবাহের বাড়িটা সুগন্ধি ছড়ায়া যায়। আতিয়াবুত্তি বিলাহুম ফি ইরসিহিম আরাকুন মিন জিসমিহি আজকা নাসাল। কবি বলেন, এত সুন্দর সুঘ্রাণ পৃথিবীর কোনো ঘ্রাণের মধ্যে নাই, কোনো ফুলের মধ্যে নাই, আতরের মধ্যে নাই, যে ঘ্রাণটা নাকি আমি আমার নবীজির শরীরের ঘামের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ বলে। রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যদি কেউ একটা সুন্নত আদায় করতে পারে, তার ঘামের যদি এত পাওয়ার হয়ে থাকে, যদি একটা সুন্নত যেটা রসুলের জীবনের ভিতরের জিনিস, শরীরের আমলের জিনিস, তাহলে তার কত বড় ফজিলত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সুন্নত কখনো ছাড়বো না, ঠিক আছে ইনশাল্লাহ? আমরা সুন্নতের উপর আমল করব। এই ইরান তুরান বিভিন্ন কথাবার্তা, এদিক সেদিকের বিভিন্ন সৌন্দর্যকে বরণ করে আমরা সুন্নতের উপর আমল করব, আল্লাহ আমাদের শরীরটাকে ঘ্রাণ বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা লক্ষ্য করুন, চাঁদকে জিজ্ঞাসা করে, চাঁদ তুমি এত সুন্দর কেন? তোমার ভিতরে এত সুন্দর মিষ্টি আলো, তুমি যদি পৃথিবীর আকাশের মধ্যে উদিত না হও, তোমার আলো যদি পৃথিবীতে না আসে, সমস্ত ফলগুলো তিতা হয়ে যাবে। চাঁদের আলোর মিষ্টির কারণে পৃথিবীর যে ফলের যে স্বাদ, আল্লাহ সেই ফলের মধ্যে সেই স্বাদ দান করে দেয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথে বাইরে এক জায়গায় বিশ্বনবী বসা, যেই সময় চাঁদ আকাশের মধ্যে সুন্দর হয়ে পূর্ণিমার রূপ ধারণ করে আলো দিচ্ছে, আমি একবার, হযরত জাবের বলেন, আমি বিশ্বনবীর চেহারার দিকে একবার তাকাই,
একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীজির চেহারার দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই। হযরত নবী করিম বলেন, জাবের কি দেখো? বলে, আমি আপনার চেহারা একবার দেখি আর চাঁদকে একবার দেখি। হযরত রাসূল বলেন, তুমি কি পাইলা? জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে আমি বলি, আকাশের চাঁদের চাইতে আপনার চেহারা হাজার হাজার গুণে উজ্জ্বল। সুবহানাল্লাহ বলেন না? আকাশের চাঁদের চাইতে আপনার চেহারা হাজার গুণে উজ্জ্বল। আপনার চেহারার মধ্যে চাঁদের চাইতে উজ্জ্বলতা বেশি আমি পেয়েছি। চাঁদের মধ্যে তাকায়া দেখলাম সেখানে কালো কালো কতগুলো দাগ আছে। খোদার কসম করে বলি, আপনার চেহারায় কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বলেন না? अरे कुरान को छोड़ कर रब से बेगना हो गया, खुद भी रुसवा हुआ, दीन को भी रुसवा किया। ओ पक्की ओ पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, ऐ ज़ायर बैते नबवी याद रहे ये, बेखाब यहाँ जम्बिश लबे अदबी है, आहिस्ता कदम नीचे नगा पुस्त ज़बा हो, आहिस्ता कदम नीचे नगा पुस्त ज़बा हो, खाबिदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीने की आग बुरु करम से, जो आग तेरे सीने में मुद्दत से लगी है। अल्लाहु আকবার বলেন। আল্লাহর আরিফ, আল্লাহর ওলি কবিতা আকারে বলছে, আরে পৃথিবীর সমস্ত জায়গা থেকে শুধু না, আল্লাহর আরশের চাইতে নবীজির গায়ে যে মাটি লেগে আছে, কবরের যে মাটিটা লেগে আছে, নবীজির গায়ের সঙ্গে যেই মাটিটা লেগে আছে, যেই মাটির উপর নবীজি শুয়ে আছেন, ওই মাটিটা আল্লাহর আরশের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুক যখন তার কাছে আসলো, মনে আসেনি? এবার ভিক্ষুক যখন তার কাছে সওয়াল করলো, আমাকে কিছু দিবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা মুষ্টি বেঁধে দিলেন এবং একটা ফু দিলেন, দিয়ে তার হাতের মধ্যে দিয়ে দিলেন আর বললেন, মুষ্টি বেঁধে নিয়ে চলে যাও। এবার মিসকিনকে যখন হাত মুষ্টিভাবে তাকে কিছু দান করা হলো, সে হাতটা বন্দি করে নিয়ে চলে যায়। আবু জাহেল ডাক দিয়ে বলে, এই আলীর কাছে তো নাই, দেওয়ার মতো কিছু নাই। ও তো পকেটেও হাত দিল না, ও তার ঝুলির মধ্যেও হাত দিল না, এখানে ফু দিয়া এই লোকটারে মনে হয় ধোকা দিয়ে দিয়েছে। লোকটাকে ডাক দিয়ে বলে, আলী তোমাকে কি দিল? লোকটা বলে, আলী আমাকে যে জিনিস দিয়েছে এটা আমি এখনো খুলি নাই। বলে, আসলে কিছু আসেনি? বলে, হ্যাঁ আছে আছে। বলে, হাতটা খোলো না। যখন হাতটা খুলেছে, সাথে সাথে দেখলো সেখানে একটা স্বর্ণের টুকরা হাতের ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। হর লাহজা হায় মোমিন কে নাই শানো নাই আন, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान, क़ख्हारियो गफ्फारियो सत्तारियो कुद्दूस, ये चार अनासिर खत बनता है मुसलमान। हमसाया जिब्रील आमी बंदे खाकी, हमसाया जिब्रील आमी बंदे खाकी, आई उसके नसीबन न बुखारा न बदखशान, कुदरत के मकासद है, कुदरत के मकासद है रोए ज़मी में, दुनिया में भी मीज़ान क़ियामत में भी मीज़ान। বিশ্ব নবীর আনুগত্য করবে, নবীজির সুন্নতের অনুসরণ করবে, নবীজির সুন্নতকে নিজের ভিতরে ধারণ করবে। তুমি নিজেই কিয়ামতের মধ্যে, কিয়ামতে যাওয়ার আগে দুনিয়াতেই তুমি মিজানের পাল্লা হয়ে যাবে, আখিরাতেও তুমি নিজেই মিজানের পাল্লা হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যদি রসুলের সুন্নতকে নিয়ে যেতে পারো,
এই সামনে কবরের আলোচনা করব। থাকবেন তো সবাই নাকি? চলে যান, যারা যাবেন চলে যান, আস্তে আস্তে ওঠেন, আমি একটু আলোচনা করি সুন্দর করে, যে কজন থাকেন। পারবেন তো সবাই থাকতে ইনশাল্লাহ? হযরত আলীর উপর আশ্চর্য হয়ে গেলেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, আলীর তো নিজের খাবারের কিছু নাই, ঘরের খবর নাই, নিজের পোশাকের খবর নাই, আলী আবার স্বর্ণের টুকরা কোথায় পাইল? এবার আবু জাহেল দরদে যায় বলে, আলী রে, এত বড় স্বর্ণের টুকরা তুমি কোথায় পাইলা? তোমার তো নিজের টাকা পয়সা নাই। আলী বলে, আমার কাছে স্বর্ণের টুকরা নাই, স্বর্ণের পাহাড়ের মালিক আল্লাহ বানায় দিছে। আবু জাহেল বলে, মিথ্যা কথা বলবা না, তুমি আবার স্বর্ণের পাহাড়ের মালিক কেমনে হলা? বলে, আমাদের কাছে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা টাকার পাই নাই, পয়সা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আবু জাহেল, আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছে, সম্পদ দেয় নাই। আমরা বিশ্বনবীর থেকে ইলম পাইছি, আমরা জ্ঞান পাইছি, কোরআন পাইছি, হাদিস পাইছি, সুন্নত পাইছি। তোমরা মাল পাইছো। আল্লাহর শত্রুদেরকে আল্লাহ মাল দেয়, আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ কোরআন দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার ধনী মানুষেরা এখানে বসে নাই, এলাকার নেতারা এখানে বসে নাই, এলাকার বড় বড় লিডাররা এখানে বসে নাই। তাদেরকে সম্পদ দিয়া, পদ দিয়া আল্লাহ শত্রু বানায়া দিছে। আর আপনাদের মতো গরিব মানুষদেরকে মাহফিলে বসাইছে, মানে হলো কিছু এলেম দান করেছে। আলী বলেন, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। আল্লাহ পাক কত সুন্দর ভাগ বটরা করেছে। আমি আলী আল্লাহর ভাগ বটরার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি। মানুষেরা বলে, কি ভাগ বটরা করেছে? বলে, আল্লাহ পাক আমাদেরকে ইলম দিছে, আর শত্রুদেরকে আল্লাহ সম্পদ দিছে। বলে, আলী তুমি খুশি হওয়ার কারণ কি? বলে, ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আমাকে যে আল্লাহ পাক ইলম দিছে, আর দুশমনকে আল্লাহ মাল দিছে, এর মধ্যে পার্থক্য হলো খুবই তাড়াতাড়ি মালগুলো, সম্পদগুলো নষ্ট হয়ে বিনষ্ট হয়ে যাবে। গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, খানার জায়গায় খানা পড়ে থাকবে। তুমি বিমানে করে হেলিকপ্টারে পালায়া চলে যাবা, তোমার একটা পরনের কাপড় নেওয়ার মতো ক্ষমতা তোমার থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর এলেম যে আল্লাহ আমাকে দিয়েছে, আমি এলেমটা নিয়ে কবর পর্যন্ত যাব, কবরও আমার এলেমটা আমার কাজে দিবে। হাসরের মাঠে যাব, সেখানেও কাজে দিবে। মিজানের পাল্লায় যাব, সেখানেই আমাকে এলেম কাজ দিবে। ফুলসিরাতে যাব, সেখানেই এলেম আমার কাজ দিবে। আমি কিয়ামতের ওই কি বলে জান্নাত জাহান্নাম ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাব, সেখানেও আল্লাহ এলেমের মর্যাদা দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে আল্লাহ এলেম দিয়েছে, আমি বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এলেম পেয়েছি। আর তোমরা দুনিয়ার পচা গান্দা সম্পদ পেয়েছো। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল বলে, তোমার এলেম দিয়ে কি হয়? বলে, আমরা এলেম দিয়ে ফু দিই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ যে এলেম দিয়েছে, এলেম দিয়ে আমরা ফু দিব, বাতাস স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এলেম দিয়ে ফু দিব, মাটি স্বর্ণ হয়ে যাবে। এলেম দিয়ে ফু দিব, জমিন লড়াচড়া করবে। জমিনটা যখন নাকি ভূমিকম্প হবে, আমরা এলেমের মাধ্যমে একটা চর দিব, জমিন থেমে যাবে। আমাদেরকে আল্লাহ এলেম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইবকা ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন?
আবু জাহেল বলে, বুঝলাম না কিছু। বলে, লোকটাকে যখন তুমি আমার কাছে পাঠাইছ, আর লোকটাকে পাঠানোর পরে যখন তুমি আমার সঙ্গে মস্করা করেছো, ঠাট্টা করেছো, আল্লাহ বলেছেন ঠাট্টা করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান লাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে তোমরা একে অপরেরকে ঠাট্টা করবা না, বিদ্রুপ করবা না, ছোট মনে করবা না। যাকে তুমি ছোট মনে করতেছো হতে পারে সে আল্লাহর কাছে অনেক দামি লোক, আর যাকে তুমি দামি মনে করতেছো আল্লাহর কাছে তার কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক স্পষ্ট বলেছে, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না। বিশেষ করে মহিলা জাতিদেরকে আল্লাহ বললেন, নারীরা তোমরা একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করো, একে অপরকে ছোট মনে করো, নিজেকে বড় মনে করো, নিজের সব কিছুকে বড় মনে করো, অপরকে ছোট মনে করো। খবরদার তোমরা একজন আরেকজনকে ছোট মনে তাকাবে না, ছোট চোখে তাকাবে না। হতে পারে সে আল্লাহর কাছে ভালো আর তুমি আল্লাহর কাছে খারাপ। কথা বলো। এরকম ভাবে ওয়ালা তানাবাজু আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুন্না। হতে পারে তোমাদের ভিতরে যারা আছে তাদের চাইতে যাদেরকে তোমরা ছোট মনে করতেছো তারাই আল্লাহর কাছে ভালো, আর তোমরাই আল্লাহর কাছে খারাপ হইতে পারো। ওয়ালা তানাবাজু বিল আলকাব। আর মানুষের অন্য নাম বাদ দিয়া অন্য কোনো নাম ধরে তোমরা ডাকবা না। নামকে সংক্ষেপে করে ডাকে, নামকে এই মস্কারি করে ডাকাডাকি করে আমাদের দেশে আছে না নাই? এইভাবে ডাকে মানুষকে তিরস্কারি করা হয়। এইভাবে ডাকলে আল্লাহ পাক পছন্দ করেন না, কারণ কার ভিতরে কি আছে একমাত্র কে জানে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যখন আমার কাছে লোকটাকে পাঠিয়ে দিয়েছ, আমি তখন দেখলাম লোকটা তো খালি হাতে ফিরে যাবে আর ইসলামকে তিরস্কারি করবে, ইসলামকে টিটকারি করবে, তিরস্কার করবে। মহানবী, বিশ্বনবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সে গালিগালাজ করবে আর বলবে মুসলমানরা আসলেই ফকির, মুসলমানরা আসলেই মিসকিন। এজন্য আমি চিন্তা করলাম, আল্লাহ আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো মাল দৌলত নাই। আল্লাহ গো, তোমার হাবিব তো বেঁচে আছে, তোমার নবী তো বেঁচে আছে। আমি একবার দরুদ শরীফ পড়লাম, দরুদ শরীফ পড়ে আল্লাহ নবীর উপর দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা পড়ে তার হাতের মধ্যে একটা ফুট দিয়েছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত হলো দরুদ শরীফ, যেটা আপনিও পড়েন, ফেরেশতারাও পড়ে, সমস্ত মানুষেরাও পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন ফেরেশতারাও দরুদ শরীফ পড়ে, আমি আল্লাহ ও মুহাম্মাদের উপরে দরুদ পড়ি, তোমরাও দরুদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। অতএব সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমার কাছে নবীজির দরুদ। আমি মিসকিনকে কিছু দিতে পারি নাই, আমি সর্বশ্রেষ্ঠ সম্পদ এই মিসকিনকে দিয়ে দিয়েছি। রসুলের নামের বরকতে আল্লাহ তাকে একটা স্মরণের টুকরা হিসেবে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অতএব যে নবীজির সুন্নত এত দামি, সেই নবীজি, বিশ্ব নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তুমি যদি আমার এমন একটা সুন্নতকে জিন্দা করতে পারো, যেই সুন্নতটা এলাকার লোকেরা কখনো আদায় করে নাই, এলাকার লোকেরা জানতো না, এই সুন্নতটা আদায় করলে 100 শহীদের সওয়াব তোমার আমলনামায়। সুবহানাল্লাহ। এই নবীজিকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এখন আসেন, আমরা কবরস্থানের উদ্যোগে আমরা ওয়াজ মাহফিল দিয়েছি, ভাইজান বলেছে একটু কবর সম্পর্কে আলোচনা করতে। আল্লাহ পাক বলেন,
ومن ورائهم برزخ إلى يوم يبعثون আল্লাহ বলেন যে আই মানুষ, তুমি যে জগতে চলাফেরা করছো, এই তোমার জগতের পিছনে আরেকটা জগৎ আছে, সেখানে তোমাদেরকে বাস করতে হবে, অবস্থান করতে হবে পুনরায় সেখান থেকে ওঠা আগ পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত। সেই জগতের নাম হলো আলমে বারজাখ। সে জগতের নাম কি? সেই জগতে যাওয়ার রাস্তা হলো কবর। সেই জগতে যাওয়ার রাস্তার নাম কি? কবর। আল্লাহ বলেন আফালা ইয়ালামু ইজা